হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন একদম ভালো নেই, বৃষ্টি পড়ছে টুকটুক করে। আমি তার মধ্যেই কিন্তু ভিডিও করছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে এই জন্যই শেয়ার করছি, পয়লা বৈশাখের দিন যে রান্নাগুলো হবে তার জন্য একটু কেনাকাটি করব। সোমবার তো নীল ষষ্ঠী, তার জন্য কিছু ফল মিষ্টি নিয়ে নেবো। আর পয়লা বৈশাখে বড়রা নতুন জামা পরিচাই না পরি, আমার ছেলেটা তো এখন অনেক ছোট, তো পয়লা বৈশাখের দিন একটা নতুন জামা ওকে পরাতেই হবে। তো প্রাইমার্কের দিকে যাব, দেখবো বাচ্চাদের জন্য কোনো টি শার্ট বা হালকা প্যান্ট রয়েছে কিনা, তো নিয়ে আসবো সেটা। তারপরে আমরা চলে যাবো ইস্ট ওয়েস্টে, ওখান থেকে সবজি মিষ্টি সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে আসবো। ইউকেতে আমি আসার পরে একটা জিনিস লক্ষ্য করছি, শনিবার আর রবিবার হলেই এখানে যত বৃষ্টি আর মেঘলা করে, কেন বুঝি না। এখানকার মানুষদের বৃষ্টি বরফ কিছুতেই কিছু যায় আসে না, সবাই কিন্তু নিজেদের কাজে বেরিয়ে পড়ে। এই যে পার্কটা যেখানে ছেলেকে আমি নিয়ে আসি খেলতে, সেখানে কিন্তু বাচ্চারাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই খেলা করছে। তো প্রচণ্ড হাওয়া, তার মধ্যে বৃষ্টি দিচ্ছে, আবার হালকা হালকা দেখছি রোদও বেরিয়েছে। আর এতটাই হাওয়া এখানে দিতে থাকে এক এক সময় যে কোনো মতেই ছাতা মানে না, ছাতা একদম উড়ে চলে যায়। তখন কিন্তু আমাদের এই কোটের টুপিরই ভরসা, তো এটা পরেই কিন্তু আমাদের বৃষ্টিটার মধ্যে বেরোতে হয়। ছাতা নিয়ে বেরোনো মানে এক বিপদ, উড়ে কখন চলে যাবে কোথায় বা ছাতা ভেঙে যাবে এরম। মানে আমার এখানে আসার পরে দুখানা ছাতা ভেঙে গেছে এইভাবে। শোভনা ছেলেকে তো দেখতে পাচ্ছি না, আমি অনেকটা পিছিয়ে গেছি, দেখি ওরা কোথায় রয়েছে। তো এখন আমরা এসে গেছি টাউন সেন্টারে, আর এখানেই কিন্তু আমরা উইকলি শপিংটা করে নিই। তো এখানে এসে দেখলাম খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তবে কিসের উপলক্ষে এই অনুষ্ঠানটি হচ্ছে তা কিন্তু আমাদের জানা নেই। ওনাদের পারফরমেন্স কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল, আর এই ধরনের ডান্স কিন্তু আমি টাইটানিকে দেখেছি, আর মিউজিকটাও লাগছিল অনেক চেনা, মনে হচ্ছিল আগেও যেন কোথাও শুনেছি। তবে মিউজিকটা তো আপনাদের শোনাতে পারবো না, কারণ তো আপনারা জানেন মিউজিক দিলেই কিন্তু কপিরাইট দিয়ে দেয়। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের পারফরমেন্স দেখছি, আর আমাদের থেকেও যে বেশি উপভোগ করছিল সে হচ্ছে আমার ছোট্ট মাম্মা। তো ওনাদের অনুষ্ঠান দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছে, চলুন এবারে শপিং মলের দিকে যাওয়া যাক। কোনটা পছন্দ বাবা? দেখো তো কোনটা পছন্দ মাম্মা, রেডটা নেবে না ব্লুটা নেবে? এই দেখো, রেডটা নেবে না ব্লুটা নেবে? যেহেতু এখানে রেডটা রয়েছে আর এই ব্লুটা, কোনটা নেবে? তোমার কোনটা পছন্দ? তোমার ব্লুটা পছন্দ, ঠিক আছে। আর দেখুন আমাকে কিন্তু কোনো কিছুই করতে হচ্ছে না, সবকিছু শোভনা ছেলে মিলেই পছন্দ করে নিচ্ছে। মাম্মা এখন নিজের জামা কাপড় নিজে পছন্দ করতে শিখে গেছে। তো এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে গরমের জামা কাপড় বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, মানে হালকা ফুলকা জামা কাপড় বিক্রি হচ্ছে। ওই যে শোভনা ছেলে এখন সিলেক্ট করছে যে কোনটা নেবে। আর পয়লা বৈশাখে বাচ্চাকে তো একটু জামা কাপড় কিনে দিতেই হবে। পয়লা বৈশাখ আসলেই সেই গড়িয়াহাটের চৈত্র সেলের কথা মনে পড়ে যায়। মানে আমি তো 3-4 বার যেতাম গড়িয়াহাটে টুকটাক কেনাকাটি করার জন্য, ভীষণ মজা লাগতো। তো যাই হোক, এখানে ছেলের জন্যই কিনবো, আমি কিছু কেনাকাটি করিনি। তো কি করব, ঘরেই থাকবো সারাদিন। পয়লা বৈশাখে কোথাও আমার বেরোনোর নেই, কারণ শোভনে অফিস আছে, ওর ফিরতে ফিরতেই রাত 8টা-9টা বেজে যাবে, কোথাও যাওয়া যাবে না। তো এই জন্য কিছু আর কেনাকাটি করলাম না, ঘরে যখন থাকবো জামা কাপড় নতুন কিনে লাভ নেই, তো ছেলের জন্য কেনাকাটি করছি আর কি। তো এখানে দেখলাম ভালো সেট বিক্রি হচ্ছে, তার মধ্যে তো মাম্মার একটা পছন্দও হয়ে গেছে। তো দেখি মাম্মার জন্য ভাবছি দুটো সেট এখান থেকে নিয়ে নেব। তো আমাদের মোটামুটি কিন্তু কেনাকাটি হয়ে এসেছে, তো আমরা এসে গেছি এখন নিচে। আর দেখুন গরম এখনো আসেনি, স্যান্ডেল কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। তো কেনাকাটি তো হয়ে গেছে, এইবারে আমরা এসে গেছি ইস্ট ওয়েস্টে। তো এখান থেকে আমরা সবজি নেব, মাছ নেব আর মিষ্টি নেব। আর আমাদের এখানে তো সমস্ত কিছু একসাথেই পাওয়া যায়, মানে মিষ্টির দোকানে যে শুধু মিষ্টি পাবো এমন কিছু নেই। মানে যখন উপোসের দিনের মিষ্টি নিই বা ঠাকুরের জন্য কোনো মিষ্টি নিই, সেটা কিন্তু আলাদা প্লাস্টিকে নেওয়া হয়, যেটা আমি বা শোভন যে কোনো একজন ধরে, আর মাছটা অন্য আরেকজন ধরে। তো চলুন পয়লা বৈশাখে রান্নার জন্য কি কি কেনাকাটি করবো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমি প্রথমেই এসে গেছি মিষ্টি নিতে, কারণ মিষ্টিটা আলাদা প্লাস্টিকে নিয়ে আমরা আলাদা করে বিল করিয়ে রেখে দেবো সাইডে, যাতে কোনো মাছ মাংসর সাথে ছোঁয়া না লাগে। তো নিয়ে নিলাম হচ্ছে এই যে এই প্যাকেটটা। আর জানেন তো বেশ কিছুদিন ধরেই আমাদের প্রচণ্ড পরিমাণে ইলিশ মাছটা খাওয়া হয়ে যাচ্ছে, তাই ভাবলাম পয়লা বৈশাখে এইবারে ইলিশ মাছ নেব না, নিয়ে নিলাম বড় বড় সাইজের পাবদা। আর পাবদাটা এইবারে আমি একটু অন্যরকম ভাবে বানাবো। মাঝখানে কিন্তু আমাদের ট্যাংরা মাছটাও খাওয়া হয়েছিল, তাই ট্যাংরা মাছটাও আর নিলাম না। এইবারে আমরা নিয়ে নেব হচ্ছে কিছু সবজি। প্রতিবারই এখান থেকে আমরা করলা নিয়ে যাই, কিন্তু এবারে দেখলাম
দেখলাম করলাগুলো একদমই ভালো আসেনি। ইস্ট ওয়েস্টে আমরা সমস্ত কিছু আমাদের পছন্দ মতো পাইনি, তো এসে গেছি ডিন্স লোকালে। তো শোভনে হোয়াটসঅ্যাপে সবসময় মেসেজ করে দেয় যদি ভালো কিছু শাকসবজি আসে। তো শুনলাম এঁচড় এসেছে, তাই পয়লা বৈশাখে এঁচড় চিংড়ি বানাবো, তার জন্য এঁচড় নিতে যাচ্ছি। আর কিছু টুকটাক জিনিস সমস্ত নিয়ে তারপর বাড়ি যাব। তো আমাদের এঁচড়টা নেওয়া হয়ে গেছে, এইবারে আমরা যাব বাড়ির দিকে। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালে। সবাইকে জানাই শুভ সকাল। আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো আজ সকাল সকাল একেবারে বাসি কাজ সেরে আমি একদম স্নান টান করে রেডি হয়েছি পুজো করার জন্য। আজ তো পয়লা বৈশাখ, আর আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি পুজো দেব। তো আমি আজকে গণেশ ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবো। পুজো হয়ে গেলে তারপরে শুরু করব রান্নার কাজ। আর আজ যেহেতু পয়লা বৈশাখ মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া। আর পয়লা বৈশাখের দিন যদি ভালো কিছু মাছ না খাওয়া হয় তাহলে তো নিজেকে বাঙালি বলে মনেই হয় না। তো আজকে আমি বানাবো পাবদা। তো পাবদা মাছটা আমি কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর ছেলে যেটা চাইছে খেতে সেটা হচ্ছে চিকেন কাবাব, তাই ওর পছন্দ মতো চিকেন কাবাবও বানাবো। তো আপনাদের কাছে আজকে পাবদা রেসিপি আর চিকেন কাবাব রেসিপিটা শেয়ার করে নেব। আর আজকে পয়লা বৈশাখ স্পেশাল থালিতে কি কি থাকছে আপনাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করে নেব। এখানে তো আমি সেভাবে পুজো দিতে পারি না একদম মনের মতো করে, তবে আমি যেটুকু দিই তাতেই কিন্তু আমার মনের শান্তি। সামান্য ফল মিষ্টি আর ফুল দিয়েই কিন্তু আমি ঠাকুরের পুজো এখানে করে থাকি। আপনারা দেখুন আমার ছোট্ট গণেশ ঠাকুরকে কেমন সুন্দর দেখাচ্ছে সাদা ফুলের মাঝখানে। পুজো দেবার পরে মাম্মা আর শোভনকে প্রসাদ দিয়ে আমি চলে এসেছি কিচেনে। এসে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে পাবদা মাছটাকে একেবারে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখানো। আর দেখুন পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ। পাবদা মাছ ছাড়ানো হলে আমাকে আবার এক প্যাকেট চিংড়ি মাছও ছাড়িয়ে নিতে হবে এঁচড় করব বলে। আজ যেহেতু পয়লা বৈশাখ টক ডাল তো খেতেই হবে। তো মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আম। এইবারে আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে প্রেসার কুকারটায় একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আজ করব 3 রকমের ভাজা। ছেলের পছন্দের আলু ভাজা, আর তার সাথে থাকবে ঢ্যাঁড়স ভাজা, আর থাকবে হচ্ছে বেগুন ভাজা। তবে আজকে বেগুনটা ভাজবো একটু অন্যরকম করে। তো এখন ঢ্যাঁড়স ভাজছি। ঢ্যাঁড়সটা দেখুন জলে দেওয়ার পর কেমন হয়ে গেছে। আমার কি জানেন তো, একবার সবজি কাটার পরে মানে আমি জলে ধুয়েই সবজি কাটি, আবার আমার ধোয়ার পরে আরেকবার ধুতে হয়, না হলে যেন মনে হয় আমার আবার ময়লা লেগে গেছে। তো এই দেখুন জলে দিয়েছি বলে ঢ্যাঁড়সটার কেমন একটা ল্যাপলাতে ভাব এসে গেছে। তো কিছুক্ষণ একদম ফুল আছে দিয়ে এটাকে ভাজছি, এক্ষুনি কেটে যাবে এই ল্যাপলাতে ভাবটা। এটাতে আমি করব হচ্ছে বেগুন ভাজা। তো এই ব্যাটারটাকে দেখে মনে হচ্ছে আমি বেগুনি ভাজবো, তবে আমি বেগুনি করব না। এটা একটু বেসন, কালো জিরে আর একটু নুন হলুদ দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি। তো এমনি বেগুন ভাজার থেকে আমার মনে হয় এইভাবে বেগুন ভাজা আজকে স্পেশাল দিনে দিলে বেশ ভালো লাগবে। তো এটার মধ্যে জাস্ট ডিপ করব বেগুনগুলোকে, আর আমি একদম তেলের মধ্যে ভেজে নেব। তো এই দেখুন এইভাবে আমি বেগুনগুলোকে জাস্ট ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজছি। আজকে যে কখন আমার রান্না শেষ হবে সেটাই ভাবছি। জানেন তো এখনো এঁচড়টা কাটা হয়নি, যেটা কাটতে আমার অনেকটা সময় লাগে। এখন আমি করে নিচ্ছি আমের চাটনি। ডিন্স লোকাল থেকে এনেছিলাম 2টো আম। কিছুটা আম দিয়েছি টক ডালে সেদ্ধ করার সময়, আর এইটা দিয়ে এখন আমি চাটনি করব হচ্ছে আমের চাটনি। তো এটাকে একদম ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, এটা নরম হয়ে আসলে চাটনিটা করব। তো দেখুন আমার আমটা কিন্তু একদম গলে গেছে। অনেকেই আম সেদ্ধ করে নেয়, তো আমি কিন্তু আম সেদ্ধ করি না, আমি এইভাবে গলিয়েই করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমের চাটনির রেসিপিটা আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, তাই সম্পূর্ণ রেসিপি দেখাচ্ছি না। এই চিনিটা গলে গেলে একটু জল দিয়ে দেবো, তারপরে ওই ভাজা মশলা আছে যেটা আমের চাটনির স্বাদ দ্বিগুণ করে দেয়, তো সেই মশলাটা শেষে দিয়ে আমি আমের চাটনিটাকে নামিয়ে নেবো। অনেকেই টক ডাল কিন্তু সর্ষে দিয়ে খেতে ভালোবাসে, তবে আমার কিন্তু টক ডাল সবসময়ই 5 ফোড়ন দিয়ে খেতেই ভালো লাগে। তো আমি যখনই টক ডাল বানাই আমি 5 ফোড়ন দিয়েই বানাই। তো দিয়ে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিলাম হচ্ছে হলুদ সামান্য। হলুদটা কিন্তু আমি তেলের মধ্যেই দিয়ে দিই, টক ডালে কালারটা খুব সুন্দর আসে এতে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। টক ডালে শুকনো লঙ্কা দিলে বেশি ভালো লাগে, কিন্তু আপনারা তো জানেন ছেলে খায় বলে আমি খুব একটা শুকনো লঙ্কা ইউজ করি না রান্নায়। একটু ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন। তো এইবারে দিয়ে দেবো হচ্ছে টক ডাল, যেটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এই যে টক ডালটা আমি সেদ্ধ করেছিলাম, আর আমটাও কিন্তু সেদ্ধ করা ছিল। টক ডাল কিন্তু আমার খুব বেশি ঘন ভালো লাগে না, একটু পাতলাই ভালো লাগে খেতে, তো আমি একটু বেশি করেই জল দিলাম। তো এটা এখন ফুটলে লাস্টে গিয়ে একদম ভাজা মশলা দেব। ভাজা মশলা দিলে কিন্তু টক ডাল ভীষণ ভালো লাগে খেতে। তো ডালটা হতে থাকুক, ততক্ষণ আমি বাদ বাকি কাজগুলো করে নিই। ভাত দিয়ে গরম গরম টক ডাল যদি খাওয়া যায় তাহলে আর গরমের সময় আর কি চাই বলুন তো।
আমার তো ভীষণ ভালো লাগে টক ডাল। তো ডালটা একটু ফুটুক, ততক্ষণে আমি বেডরুমে এসে মাম্মাকে রেডি করে দিলাম একেবারে নতুন জামা কাপড় পরিয়ে। তো মাম্মা এখন খেলা করছে, আমি এসে গেছি আবার কিচেনে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি দিয়ে দিলাম পাবদা মাছগুলোকে ভাজার জন্য। পাবদা মাছগুলো আজকে এত বড় বড় সাইজে যে কড়াইয়ে 3টের বেশি পাবদা মাছ একসাথে ভাজাই যাচ্ছিল না। তো একদিকে হচ্ছে মাছ ভাজা, আরেকদিকে আমি করে নিচ্ছি কাবাবটাকে ম্যারিনেট। আজকে আমার কাবাবের জন্য চিকেনের পিসগুলো অনেক ছোট ছোট করে কাটা হয়ে গেছে। তো চলুন এইবারে চিকেনটাকে ম্যারিনেট করে নিই। আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ গুঁড়ো দুধ আর 1.5 চামচ আদা রসুন কুড়ানো। প্রথমেই যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে গ্রেডেড। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, তবে না দেওয়া। এইবারে আমি দিয়ে দিলাম লেবুর রস আর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এসে গেছি বেডরুমে, এখন আমি কেটে নেব এঁচোড়। সব থেকে কঠিন কাজ করতে বসেছি, মানে অনেক সময় সাপেক্ষ কাজ, কঠিন কাজ না, সময় সাপেক্ষ কাজ। তো এই যে এঁচোড়টাকে এখন ছাড়াবো, কারণ এঁচোড়টাকে যতক্ষণ না ছাড়াবো আমি সেদ্ধ দিতে পারছি না। শোভন আবার খেতে চলে আসলে মুশকিল দুপুরবেলা। তো এতগুলো রান্না একটার মধ্যে আমাকে শেষ করতেই হবে। তো আমার হয়ে গেছে এঁচোড় কাটা, আবার এসে গেছি কিচেনে, এখন আমি পাবদাটা করে নেব। কিচেনে এসে কিন্তু আগে আমি এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজ কিন্তু পাবদা মাছের রেসিপিটা একদম ইজি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ কুড়ানো আদা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন। টমেটোগুলো ভালো করে নরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা। সমস্ত মশলাকে ভালো করে টমেটোর সাথে কষিয়ে এইবারে আমি দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা 1 চামচ কাজু বাদাম বাটা আর 1/2 চামচ সর্ষে বাটা। আপনারা তো সর্ষে পোস্ত পাবদা অনেকবারই খেয়েছেন, একবার কাজু বাদাম আর সর্ষে দিয়ে পাবদাটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। সমস্ত মশলার সাথে পাবদা মাছগুলোকে ভালো করে একদম মিশিয়ে নেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর ঠিক আগেই আমি দিয়ে দেব হচ্ছে অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এতে কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়। পাবদা মাছ তো হয়ে গেছে, চলুন এবারে কাবাবগুলোকে ভেজে নিই। এখন সবার শেষে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি হালকা তেলে, খুব সামান্য তেল দিয়েছি, এপিট ওপিট করে জাস্ট ভেজে নেবো হালকা করে। আর এটা শীতের মধ্যে করলেই ভালো হয়, তবে আমার কাছে আর একটুও সময় নেই যে আমি শীতের মধ্যে করব, তাই আমি এমনি তেলের মধ্যেই হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু শীতের মধ্যেও করতে পারেন এটা। দেখুন কেমন মেঘ করে আছে, চারদিকটা এরকম অন্ধকার অন্ধকার লাগছে। কালকে অবধিও বেশ ভালো রোদ উঠছিল। আজকে আমার রান্না আর শেষ হচ্ছে না, এখনও কাবাবটা হচ্ছে আর ওদিকে হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তো হতে একটু সময় লাগে, তো দুটোই একসাথে হচ্ছে। আর মাম্মার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তো ছেলেটাকে কাবাব হয়ে গেল, ওকে ভাবছি আলাদা করে একটু কাবাব দেবো, তারপরে ওকে ভাত মেখে দেবো, ভাত খাবে। আর শোভনের তো আসতে একটু দেরি হবে বললো, তো একদিকে ভালোই হয়েছে আজকে একটু দেরি হচ্ছে, কারণ রান্না করতে করতে আমার অনেকটা সময় লাগছে। তো আসলে আমি আর শোভন একসাথে খাবো। ঘরে এসে দেখলাম মাম্মা দুষ্টুমি করছে, তো যা খুশি করুক, আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে। চলুন এবারে সুন্দর করে লাঞ্চটাকে সাজিয়ে। এটা হচ্ছে কাবাব, এখানে আছে হচ্ছে সর্ষে পাবদা, আমের চাটনি, আর তার সাথে আছে 3 রকমের ফল, শসা, কলা আর আঙুর। আর পয়লা বৈশাখের দিন তো একটু মিষ্টি মুখ করতে হবে, তো আছে 2 রকমের মিষ্টি। তো এত কিছু খেয়ে হজম করার জন্য আছে কোল্ড ড্রিঙ্কস। তো ঘরে যে ফুল রাখা ছিল সেই ফুল দিয়েই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খুব একটা বেশি কালারফুল লাগছে না, কারণ আমার কাছে শুধুমাত্র সাদা ফুলটাই ছিল। আর খুব বেশি কিছু রান্নাও কিন্তু আমি করতে পারিনি, তবে যেটুকু করেছি আশা করছি শোভনের ভালো লাগবে। নাও তোমার সমস্ত খাবার দাবার রেডি, খেয়ে বলো প্রতিটা পদ কেমন হয়েছে খেতে। ঠিক আছে, দেখো অনেক কিছু করেছি, তাও আরও কিছু করলে ভালো হতো, এবছর একটু কমই করেছি, আর পারছিলাম না, এই করতে করতে আমার বেলা গড়িয়ে গেছে আজকে। তাহলে চলুন শোভনের সাথে আমিও লাঞ্চটা সেরে নিই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।